খান সাহেব একজন মুসলিম ব্যক্তি। তিনি রোজ একটি দোকান থেকে পান কিনে খান। যে দোকানে পান খান সেই দোকানে দোকানদারের পেছনে ক্যালেন্ডারে একটি বাচ্চার ছবি, মাথায় কোঁচকানো চুল, মাথায় একটি মুকুট পরা, ময়ূরের পালক, সুন্দর সাজানো, কিন্তু তার পা দুখানি খালি। সেই খান সাহেব একদিন দোকানদারকে জিজ্ঞাসা করলেন যে এই বাচ্চাটি কে? দোকানদার উত্তর দিলেন, এ তো শ্যাম। বলছে শ্যাম? বলছে হ্যাঁ। তিনি রোজই যান, বাচ্চাটিকে দেখেন। একদিন তিনি দোকানে গেলেন। দোকানে গিয়ে তিনি বাচ্চাটির পা তো তার মনে আছে, ঠিক সেরকম মাপের একটি লাল জুতো কিনলেন। জুতো কিনে পরের দিন আবার সে পানের দোকানে গেলেন এবং বললেন যে তোমাদের শ্যাম কোথায়? বলছে শ্যাম সে তো এখানে থাকে না। বলছে সে থাকে না? কোথায় থাকে? বলছে সে তো থাকে বৃন্দাবনে। বলছি বৃন্দাবন এত দূর? আমি তো তার জন্য জুতো কিনে এনেছিলাম। তার দোকানদার তো খুব হাসছে। সেই খান সাহেব আর দেরি করলেন না, তিনি বৃন্দাবনের পথে রওনা দিলেন। অনেক দূর, অনেক রাস্তা। তিনি শ্যামের নাম করতে করতে তিনি বৃন্দাবনে পৌঁছলেন। বৃন্দাবনে পৌঁছলেই তো আর শ্যামকে খুঁজে পাওয়া যাবে না। তিনি এদিক ওদিক নানা দিকে সকলের কাছে শ্যামের খোঁজ চাইছেন। খুঁজতে খুঁজতে তিনি জানতে পারলেন শ্যাম থাকেন বাঁকে বিহারী মন্দিরে। সেই মন্দির খুঁজে বার করলেন। মন্দিরের সামনে এসে তিনি দাঁড়ালেন এবং সেখানে যে ভক্তরা ছিলেন, পুরোহিতরা ছিলেন, সকলেই তাকে দেখে একটু সন্দেহের চোখে তাকালেন, কারণ তার বেশভূষা তো আর হিন্দুদের মতো নয়। তিনি একেবারে সরল সাদাসিধে মনে মন্দিরে ঢোকার প্রস্তুতি নিচ্ছেন। পুরোহিত তাকে বাধা দিলেন, প্রধান পুরোহিত বললেন আপনি তো ভেতরে যেতে পারবেন না। তিনি বলছেন কেন? আমার শ্যাম ভেতরে আছে, আমি তো যাব। বলছেন আপনি মুসলিম, আপনি হিন্দু, মন্দিরে ঢুকতে পারবেন না। তিনি অনেক বোঝানোর চেষ্টা করলেন যে আমার শ্যামের বড় কষ্ট, আমি শ্যামকে দেখব। তার জন্য ঝোলা থেকে দেখালেন, দেখুন আমি জুতো কিনে এনেছি, শ্যামকে পরাবো। কোনো অনুমতি তার মিলল না। তিনি কাঁদলেন। মন্দিরের দিকে তাকিয়ে বাইরে তিনি দাঁড়িয়ে রইলেন যে হে শ্যাম, আমি কি তোমার দেখা পাবো না? আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো তোমার টানে ছুটে এসেছি, নিশ্চয়ই দেখা পাবো। তিনি একটা গভীর বিশ্বাস নিয়ে মন্দিরের বাইরে একটি চাতাল, সেখানে বসে রয়েছেন। রাত গভীর, তার চোখ লেগে এসেছে। বসে থাকতে থাকতে শ্যামের কথা ভাবতে ভাবতে চোখ লেগে এসছে। এই সময় তিনি শুনছেন একটা নূপুরের ধ্বনি দূর থেকে ভেসে আসছে, আর একটা সরু আলোর রেখা যেন তার দিকে চলে আসছে। অবাক হয়ে তিনি পথের দিকে তাকিয়ে রইলেন যে এটা কি। ধীরে ধীরে দেখছেন একটি ছায়ামূর্তি এগিয়ে আসছে। সামনে যখন এলো দেখছেন অবিকল সেই ক্যালেন্ডারের বাচ্চাটি, কোকড়া চুল, মাথায় তার একটা মুকুট, ময়ূরের পালক, সুসজ্জিত বেশভূষা, কিন্তু পা দুখানি তার খালি। বলছে শ্যাম, আমার শ্যাম এসেছে বলে একদম আনন্দে, আবেগ দিয়ে শ্যামকে তিনি জড়িয়ে কোলে নিলেন। কোলে নিয়েই তিনি অবাক, এ কি, তোমার পায়ে রক্ত কেন, এত রক্ত কেন? তখন শ্যাম বলছে আমি তো এখানে থাকি না, আমি গোকুল থেকে হেঁটে হেঁটে এসেছি, পথে আস্তে আস্তে পায়ে কাঁটা ফুটেছে, পা দিয়ে রক্ত। খান সাহেব হাউ হাউ করে কাঁদছেন, তার শ্যাম ক্ষতবিক্ষত। তিনি যত্ন করে ভালোবাসা দিয়ে সেই পা পরিষ্কার করে দিচ্ছেন। তার ঝোলা থেকে জুতোখানি বার করলেন, শ্যামকে দিলেন। কি খুশি! তখন খান সাহেব ভাবছেন ভক্তের ডাকে ঈশ্বর সাড়া দেন। জাত পাত ধনী দরিদ্র তিনি মানেন না। যদি ভক্তের ভালোবাসা টান নিখাদ হয়, অবশ্যই ঈশ্বর আসেন, বারবার আসেন। এরপর তিনি কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হলেন, অনেক পদ লিখলেন এবং তিনি বৃন্দাবনে থেকে গেলেন। ইতিহাসে তার নাম হলো রসখান। অর্থাৎ এই রসখানের মধ্য দিয়ে আমরা ধর্মীয় সৌভ্রাতৃত্বের একটা ছবি পাই, একটা নিদর্শন পাই। ঈশ্বরকে আপনি যেভাবে খুশি ডাকুন,
শুধু ভক্তি নিখাদ হতে হবে, সরলতা থাকতে হবে, পবিত্র হতে হবে, আড়ম্বরের প্রয়োজন নেই। এই কাহিনী আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।